যদি তালা না মারতো তাহলে আজকে এত বড় দুর্ঘটনা হতো না। ঢাকার আকাশ তখনও ভোরের আলোয় পুরোপুরি জাগেনি। ঠিক তখনই উত্তরে একটি বহুতল ভবনে হানা দেয় আগুনের লেলিহান শিখা। মুহূর্তে চিরতরে নিভে যায় 6টি তাজা প্রাণ। আগুন দ্বিতীয় তলায় লাগলেও মারা গেছে 5 ও 6 তলার ভাড়াটিয়ারা, আর আহত হয়েছেন 3 ও 4 তলার মানুষ। কিন্তু বাড়ির মালিকের ফ্ল্যাটে আগুন লাগলেও তারা সম্পূর্ণ নিরাপদ। এই যে রহস্যময় ঘটনার নেপথ্যে কি জানেন? এই একটি মাত্র তালা যদি ছাদকে আটকে না দিত তাহলে বেঁচে যেত 6টি প্রাণ। নিরাপত্তার দোহাই দিয়ে ছাদে তালা, গেটের চাবি নিয়ে তালবাহানা, আর সাধারণ মানুষের এমন মর্মান্তিক প্রাণহানির সমাধান মিলবে কিসে? এই মৃত্যুগুলোর পেছনে আগুনের চেয়েও বড় ঘাতক হয়ে দাঁড়িয়েছিল নিরাপত্তার দোহাই দিয়ে ছাদে মেরে রাখা এই একটি শক্ত তালা। নিচে আগুন আর উপরে তালাবদ্ধ ছাদ। মাঝখানের সরু সিঁড়ি ঘরে অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা ছটপট করেছেন মুক্তির আশায়। কিন্তু সেই মুক্তি আর মেলেনি। রাজধানী ঢাকার প্রায় 80 থেকে 85% বাড়ির মালিক চুরির ভয়ে বা ব্যক্তিগত গোপনীয়তার অজুহাতে ছাদ তালাবদ্ধ রাখেন। উত্তরা ট্র্যাজেডি আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে চোর ঠেকানোর জন্য লাগানো এই তালাই বিপদের সময় হয়ে ওঠে সাধারণ ভাড়াটিয়াদের জন্য অমোঘ মৃত্যুফাঁদ। তথ্য বলছে শুক্রবার সকাল 7টা 54 আগুনের খবর পাওয়ার মাত্র 4 মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। সকাল 8টা 25 আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ধোঁয়ার বিষ বাষ্প গিলে খেয়েছে 6টি জীবন। যদি ভবনের ছাদটি খোলা থাকতো তবে হয়তো আজ রিশানের হাসিমুখ আর হারিস উদ্দিন বা রোদেলার প্রাণঞ্চল উপস্থিতি আমাদের মাঝে থাকতো। এই বিয়োগান্তক ঘটনা প্রমাণ করে যে অগ্নি নির্বাপন ব্যবস্থার আধুনিকায়নের চেয়েও জরুরি হলো বাড়ির মালিকদের মানসিকতার পরিবর্তন এবং ভবনের জরুরি বহির্গমন পথগুলো উন্মুক্ত রাখা। যারা আমরা বাসার মালিক হই আর যা ভাড়াটিয়াই হোক, সবার দৃষ্টি আকর্ষণ করব, এটা সরকারি পদক্ষেপ হওয়া উচিত। মানে ছাদের তালা মারা হবে নিরাপত্তার জন্য। সেই নিরাপত্তা নামে আবার আমরা নিরাপত্তাহীনতা থাকবো এবং এইভাবে অকালে প্রাণগুলো ঝরে পড়বে, এটা আমরা আসলে কেউ কামনা করি না। তো এই জন্য আমার অনুরোধ থাকবে, অন্তত উপরের তলায় যারা থাকেন এদেরকে সবাইকে ছাদের একটা চাবি দিয়ে রাখা উচিত, যাতে করে আল্লাহ না করে এরকম দুর্ঘটনার মুখোমুখি হলে মানে মানুষের এই জীবনগুলো যাতে অকালে ঝরে না পড়ে। আমি বলবো এটা জাতীয়ভাবে, সরকারিভাবে এবং স্থানীয়ভাবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। ছাদের তালা না মারলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তালা না মারাটা আমার মনে হয় বেস্ট। হ্যাঁ, ক্যামেরা আছে, যেতে ক্যামেরা আছে, দারোয়ান আছে, ছাদে তালা মারাটা ঠিক হয় না। আমার মনে না মারাই ভালো সবচেয়ে। আমি বাড়ির হিসেবে মনে করি যে তালা না মারো। যদি তালা না মারতো তাহলে আজকে এত বড় দুর্ঘটনা হতো না। পরিশেষে আজ প্রশ্ন জাগে, নিরাপত্তার এই ঠুনকো অজুহাত আর কতদিন কেড়ে নেবে সাধারণ মানুষের জীবন? প্রতিটি বাড়ির মালিককে আজ ভাবার সময় এসেছে। একটি তালা কি একজন মানুষের জীবনের চেয়েও দামি? যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা এবং ভবনের নকশা মেনে ছাদ সর্বদা উন্মুক্ত রাখা এখন সময়ের দাবি। আজকের এই শোক যেন আগামী দিনের জন্য সচেতনতা হয়ে দাঁড়ায়, যেন আর কোনো রিশানকে তার বাবার কোলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না হয়। প্রশাসনের কঠোর নজরদারি আর আমাদের ব্যক্তিগত সচেতনতাই হতে পারে ঢাকাকে একটি বসবাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।